নমস্কার বন্ধুরা, চলুন আজকে আপনাদেরকে নিয়ে চলি এমন একটা ভাতের হোটেলে যেটা বোলপুর শান্তিনিকেতনে একদম লুকিয়ে আছে, সচরাচর কেউ জানে না। আপনারা অনেকেই এই রাস্তাটা চিনতে পারছেন, কিন্তু অনেকেই হয়তো চেনেন না। অনেকে আবার যারা বোলপুর শান্তিনিকেতন ঘুরতে আসেন তারাও এই রাস্তাটা খুব ভালো করে চিনতে পারছেন। লোকেশনটা পরে আমি নিশ্চয়ই ভালো করে বলে দেবো। আজকে আমি আর প্রগতি চলে এসেছি আরেকটা হিডেন জেমে। এই দোকানটা মোটামুটি 4 বছর পুরনো, 3.5 থেকে 4 বছর পুরনো। এটা একটা ভাতের হোটেল, খুবই কাছে স্টেশনের। তো আজকে আমি আর প্রগতি এখানে একটুখানি খাওয়া দাওয়া টেস্ট করে আপনাদেরকে বলবো যে এখানকার খাওয়া দাওয়া কেমন। আর এটা খুব পরিচিত একজনের দোকান, আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারছিলাম না। আজকে চলে এসেছি, আপনাদের দেখাবো এখানকার খাবার দাবার কেমন। চলুন তাহলে ভিতরে যাওয়া যাক আর দেখা যাক এখানে কী কী পাওয়া যায়। চলে এসেছি ভেতরে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। সেটা দেখছি কি খাওয়া দাওয়া করবো, কিন্তু কিছু জিনিস দেখানোর, যে এখানে কত সুন্দর করে সাজানো রয়েছে দেওয়ালগুলো। দেখুন এখানে একটা কবিতা লেখা রয়েছে, গাড়ি ছুটিয়া চলিল। এই কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতনে প্রথম আসেন, ওনার উপলব্ধি যেটা, সেটার কিন্তু একদম তুলে ধরা হয়েছে এই কবিতার মাধ্যমে। আর খুব সুন্দর একটা কোলাজ করা রয়েছে। যিনি দোকানের ওনার, অনেক ছবি এমন আছে যেটা উনি তুলেছেন নিজের ক্যামেরা দিয়ে। শান্তিনিকেতনে অনেক কটা ফটো রয়েছে এখানে। শীতের হাওয়া লাগলো নাচন, ওই ছবিটাও রয়েছে স্টেশনের শীতের। আর এখানে দেখতেই পাচ্ছেন আরও সোনাঝুরি ছবি রয়েছে, উত্তরায়ণের ছবি রয়েছে, পৌষমানের ছবি রয়েছে। তো খুবই সুন্দর একটা, মানে কী বলো, স্পাইস হোটেল। এরকম সচরাচর কিন্তু পাওয়া যায় না। এটা আজকে আমরা খুঁজে বের করেছি। এটা শান্তিনিকেতনের বুকে একটা জেম, হিডেন জেম। তো খাওয়া দাওয়াটা করি আর আপনাদেরকে বলি খাওয়ার দাওয়ার কেমন। দেরি না করে এবার খেতে বসি। পাতে চলে এসছে ঝুরঝুরে আলু ভাজা আর ভাত। আমরা তো এসেছি এখানে খাওয়ার জন্য, লাঞ্চ করব। তো প্রথমেই চলে এসেছে বেশ ঝুরঝুরে আলু ভাজা আর একটা কাটলেট। এরপর আরও আসছে অনেক কিছু। ভিডিওটা কিন্তু অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে হবে আর লাইক কিন্তু করতেই হবে। চলে এসেছে আমাদের থালি। প্রথমে তো ভেজ থালি আমরা অর্ডার করেছি, তারপর আমরা চিকেন আর মাছ অর্ডার করেছি, ওটা আসছে। তো এখানে আছে অনেক কিছু। তার মধ্যে আছে একটা বড়ার তরকারি, মুগের ডাল আর শুক্তো। এখানে তো প্রথমেই বললাম ঝুরি আলুর ভাজা, আর এখানে একটা ভাজা আছে বরবটি আর আলু দিয়ে, আর একটা ভেজ কাটলেট আছে। তো যেটা হচ্ছে ইনফরমেশন দেওয়ার, এই যে প্রত্যেকটা তরকারি এগুলো কিন্তু সবই ভেজ। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ইউজ করা হয়নি। একমাত্র যারা আপনারা ননভেজ আলাদা করে অর্ডার করবেন, মানে মাছ বা চিকেন, সেটার মধ্যে যা দেওয়া আছে, কিন্তু এগুলো সব কিন্তু পিওর ভেজ। এবার খেয়ে দেখা যাক কেমন কি টেস্ট হয়। আমি আর থাকতে না পেরে ভেজ কাটলেটটা খাওয়া শুরু করলাম। আর কাটলেটটা এতটাই ভালো, পুরো একদম ভেতরে ভর্তি স্টাফিং পুরো কাটলেটের, আর খুব টেস্টি। এখানকার যে আমি বুঝতে পারছি খাবার দাবার দেখে সব কিছুই কিন্তু হোমলি ফুড। ওই মায়ের হাতের টাচটা কিন্তু এখানে আছে। তো বাকি তো খেয়ে আপনাদেরকে বলবো নিশ্চয়ই, কিন্তু হ্যাঁ কাটলেটটা আমার খুব ভালো লাগলো। বাকি এবার প্রত্যেকটা আইটেম খাই, তারপরে বলছি আস্তে আস্তে। ওখানে ডাল নিয়ে নিলাম, এবার ডাল দিয়ে সবজি দিয়ে মেখে, আলু ভাজা দিয়ে মেখে খাবো। ওই যে বললাম হোমলি ফুড পুরো একদম। আর হোমলি ফুড আপনারা খেতে চাইলে কিন্তু স্টেশন থেকে একদম স্ট্রেট চলে আসতে হবে হোটেল শ্রীমতীতে। আর এই খাবারের সত্যি কথা কোনো রিভিউ হয় না, এটার মধ্যে পুরো কিন্তু একদম রয়েছে মায়ের হাতের টাচ। অনেক দিন ধরেই মনটা ভীষণ সুপ্ত সুপ্ত করছিল, যেহেতু খুব গরম পড়েছে। আর এখানে আমরা আসার পরে দেখতেই পেলাম আমাদেরকে শুক্তো দিয়ে গেছে। এটার মধ্যে আছে কলা, মানে কাঁচকলা, পেঁপে, ডাঁটা, সব কিছু দিয়েই, মানে দেখে তো ভীষণ টেস্টি লাগছে। এবার খেয়ে বলবো কেমন। যেহেতু আমরা দুজন বাড়িতে থাকি তাই বানানো হয় না আর কি। আর এসব মানে মা মাসিদের রান্না, আমি কি করে পারবো এসব। কি দারুণ, কি দারুণ, একদম ওই যে বাড়িতে ঠাকুমা মারা যেভাবে রান্না করেন শুক্তো, ঠিক ওই স্বাদটাই। প্রগতি তো খেয়ে বললোই আপনাদেরকে শুক্তোটা কতটা ভালো। আমিও খেলাম, সত্যি খুবই ভালো, একদমই বাড়িতে যেমন হয় শুক্তো সেরকমই কিন্তু। আর এবার আমি টেস্ট করবো হচ্ছে কি বড়ার তরকারিটা। ভেতরে মনে হচ্ছে কিছু আছে, অন্য কিছু এক্সট্রা।
যা দিয়ে করা হেভি, খুবই টেস্টি। বাহ। এটা সে কলার মোচাটা ছাড়ানো হয়েছে, ছাড়িয়ে সেদ্ধ করে ওইটা সব জিরে গুঁড়ো মশলা দিয়ে মাখানো হয়েছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করে তরকারি করা হয়েছে। কলার কোপ্তা এটা। কোফতা। কলার কোপ্তা। ঠিক আছে, থ্যাংক ইউ। বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি আর কি। আমি এতক্ষণ খাচ্ছিলাম ভেজগুলো দিয়ে, মানে ভেজের যে আইটেমগুলো ছিল ওগুলো সত্যি অসাধারণ, ভীষণ টেস্টি। কিন্তু আমার নজরটা বারবার ছিল এই যে রুই মাছের দিকে। এখন এই মাছটা টেস্ট করে বলবো কেমন। দেখে তো ভীষণ ভালো লাগছে, আর পিসটা বিশাল বড়, বড় একটা পিস। তো এবার দেখা যাক কেমন লাগে খেতে। হালকা করে মেখে এবার আমি খাবো। কোনো কথা হবে না, হেভি খেতে, মানে এটার কোনো রিভিউ হয় না সত্যি করে। আপনারা আসুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আজকে আমরা আরেকটা জিনিস যেটা ট্রাই করতে চলি সেটা হচ্ছে গিয়ে দই কাতলা। পিসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, একটুখানি গ্রেভি দিয়ে খেয়ে আপনাদেরকে বলবো এটা কেমন খেতে। আর মাছ অবভিয়াসলি আমারও খুব পছন্দের জিনিস, একটা বাঙালি সবারই খুব পছন্দের জিনিস হয় মাছ, তো সেটা একটুখানি খেয়ে বলি আপনাদেরকে কেমন খেতে। খুব ভালো, খুবই ভালো। আজকে আমরা এসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে প্রত্যেকটা আইটেম কিন্তু সত্যি খুবই ভালো। মাছের দুটো আইটেমই খুব ভালো, রুই মাছের যে আইটেমটা ছিল ওটা প্রগতি বললো খুবই ভালো, দই কাতলাটাও আমার খুব ভালো লাগলো। এরপর চিকেনটা ট্রাই করে আপনাদেরকে বলবো কেমন। আর আশা করছি আপনারা এসে এখানে জানাবেন আমার কমেন্ট সেকশনে যে আপনাদের খাবার দাবারটা কেমন লেগেছে। মাছ মাংস তো খেলামই, এবার একটু চিকেন ট্রাই করেও বলবো কেমন কি খেতে। এবার একটু ট্রাই করে বলা যাক কেমন। সেদ্ধ তো বেশ ভালোই হয়েছে। ও আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ব্রেকফাস্টও পাওয়া যায় সকালবেলা। সেটা নইলে আরেকদিন ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। অন্তত চিকেনটা মন দিয়ে খাওয়া যাক। আমার বাড়ি তো অনেক দূরে, খুব একটা বাড়ি যেতে পারি না, তো আজকে আমি পুরো মায়ের হাতের রান্না খাচ্ছি বলে মনে হচ্ছে আমার। আপনারা অবশ্যই আসুন এখানে। খাওয়া মোটামুটি শেষের দিকে চলে এসছে, এখন খাবো হচ্ছে কি চাটনি আর পাঁপড়। যেমন আমের চাটনি হয় একদম সেরকম, পুরো হোমলি। তো কিছু জিনিস বলার, আমরা নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিকেন থালি, সঙ্গে ছিল হচ্ছে গিয়ে ফিশ থালি, দু রকমের ফিশ ছিল, রুই ছিল, কাতলা ছিল। চিকেন থালি হচ্ছে গিয়ে 130, দই কাতলা হচ্ছে গিয়ে 130, আর রুই হচ্ছে গিয়ে 110। আর আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে আরও আইটেম, যেমন এগ থালি হচ্ছে গিয়ে 100, আর ভেজ থালি হচ্ছে গিয়ে একদম পিওর যেটা ভেজ থালি সেটা 80 রুপিস। তো অনেকেই আমাকে বলেন দাদা স্পাইস হোটেলে যাচ্ছেন, এত দামি জিনিসপত্র কেন? তো এটা আমার মনে হয় খুবই রিজনেবল, এর থেকে রিজনেবল আর কিছু হতে পারে না এখনকার দিনে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ একবার এখানে আসুন, এসে ট্রাই করুন আর আমাকে জানাবেন কেমন লাগলো। প্রত্যেকটা খাবার এখানকার সব কিছুই কিন্তু হোমলি, আর কোয়ান্টিটি কিন্তু ভরে ভরে, এরকম নয় যে কোয়ান্টিটি কম, অনেকটাই কোয়ান্টিটি। সো আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ ডু ভিজিট হোটেল শ্রীমতী অ্যান্ড প্লিজ গিভ আ ফিডব্যাক। আমার তরফ থেকে থামস আপ ফ্রম বোলপুর টকিজ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু বা স্টপ নচ, খুবই হোমলি, কোনো কিছু এই নিয়ে আর বক্তব্য আমার নেই। লোকেশনটা বলে দিচ্ছি, আমার ডান দিকে হচ্ছে গিয়ে স্টেশন, আমি দাঁড়িয়ে রয়েছি একদম মাঝখানে, আমার পাশে হচ্ছে গিয়ে বাঁ দিকে দৃষ্টিদান, তারই নিচে এখানে বোর্ড দেওয়া রয়েছে হোটেল শ্রীমতী, ভাতের হোটেল। আপনারা প্লিজ এখানে এসে খাওয়া দাওয়া করে আমাকে জানাবেন কেমন লাগলো। প্রত্যেকটা ফুড আইটেম কিন্তু খুবই ভালো। তো বেশ, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে শিগগিরই নতুন একটা ফুড ব্লগ নিয়ে বা ডেইলি ব্লগ নিয়ে। চলুন, ভালো থাকবেন, টাটা, বাই, টেক কেয়ার।